আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। দিনী ভাই এবং বোনেরা, 10ই মুহররমের রোজা অর্থাৎ আশুরার রোজা যেটাকে আমরা বলি, এবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার রোজার ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুহররমের 10 তারিখের রোজা রাখবে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দ্বিতীয় আরেকটি বিষয়, মুহররমের 10 তারিখের যে রোজা, আমরা অনেকে প্রশ্ন করে থাকি যে রোজা কয়টি রাখবো, একটি না দুইটা? এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত একটা হাদিস, উনি বলেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার রোজা রাখতেন, ওয়া আমারা বিসিয়ামি, এবং সাহাবা একরামকে আল্লাহর রাসূল রোজা রাখার আদেশ দিতেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, ও আল্লাহর হাবিব, ইহুদিরা এবং নাসারারা এই দিনটাকে তো সম্মান করে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা কানা আমুল মুকবিল, সামনের বছর যদি আল্লাহ তাআলা জীবিত রাখেন, ইনশাআল্লাহ সুন্নাত তাসিআ, তাহলে আমরা 9 তারিখে রোজা রাখবো। অর্থাৎ 10 তারিখের রোজার সাথে 9 তারিখের রোজা মিলিয়ে রাখবো। আল্লাহর রাসূলের সাহাবী বলেন, সামনের বছর আসার আগেই আল্লাহর রাসূল ইন্তেকাল করলেন। তো এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম আশুরার রোজা দুইটা। উত্তম হলো 9 এবং 10 তারিখে রোজা রাখা। কেউ যদি 9 তারিখে রোজা রাখতে না পারে, তাহলে 10 তারিখ এবং 11 তারিখ এই দুইটা রোজা রাখতে পারবে ইনশাআল্লাহ। আগামীকালকে বৃহস্পতিবার, এরপরে শুক্রবার। আমরা সকলেই চেষ্টা করব আগামীকাল মুহররমের 9 তারিখ, শুক্রবার 10 তারিখ। আমরা সকলেই চেষ্টা করব আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার রোজা দেওয়ার। যদি বৃহস্পতিবার রোজা রাখতে না পারি, তাহলে ইনশাআল্লাহ শুক্র এবং শনি এই 2 দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন।